আবারও মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণীর ঝুঁকি নিয়ে পারাপারের সেই পুরনো ছবি। ভরসা নেই নড়বড়ে বাঁশের সাঁকো, আর তাতেই ঘটল বিপত্তি। ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে বাঁশের সেতু থেকে পা পিছলে তলিয়ে গেল এক 8 বছরের বালক। সোমবার সকালে ভরতপুর 1 ব্লকের রুহা গ্রামের কাছে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজ বালকের নাম সূর্য মাঝি। সে রুহা গ্রামের দাদুর বাড়িতে থাকতো। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল 10:30 নাগাদ শিশুটি ওই বাঁশের সেতুর ওপর ছিল। তখনই কোনোভাবে পা পিছলে সে নদীর জলে পড়ে তলিয়ে যায়। বর্তমানে নদীর জলস্তর বেশ বেড়েছে, যা পারাপারকে আরো বিপজ্জনক করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার কার্যে নামলেও দ্রুত জলের তোড়ে বালকটি নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ও ভরতপুর ব্লক প্রশাসন। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিডবোট নিয়ে নদীতে জোরদার তল্লাশি শুরু করে প্রায় 14 ঘন্টা পরে নিখোঁজ বালকের খোঁজ মেলে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, এটি প্রথম ঘটনা নয়, এর আগেও একাধিকবার এই ঝুঁকিপূর্ণ বাঁশের সেতুতে এমন দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি জানালেও তা পূরণ না হওয়ায় বর্ষার ভরা নদীতেও জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন। এক স্থায়ী সেতুর অভাবই বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নিখোঁজ বালকের সন্ধানে তল্লাশি এখনো চলছে। গোটা এলাকায় চাপা উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন। কখন থেকে হয়েছিল বাচ্চাটা? নিখোঁজটা মোটামুটি এই আমরা 10:30 পরে আমরা শুনেছি নিখোঁজ হয়ে গেছে। কিভাবে শুনলেন? আমরা মানে মাধ্যমে আমাদের ছেলেগুলো যে ফোনে বললো যে একটা ছেলে আমাদের মানে ইয়াতে সেতু থেকে পড়ে মানে ওখানে ডুবে মারা গেছে। এখন হাতাড়ি মনে পাচ্ছে না, তাই এই পর্যন্ত আমার শোনা মাত্র আমরা সব ছুটি হয়ে গেলাম। তারপরে মানে আমাদের যে থানার ওসি আছে, ওসি সাহেব আছে মণ্ডল, সেও ছুটে এলো। তারপরে বিভিন্ন রকম যারা লোক যা যেখানে আছে গ্রামের পাশে সবাই ছুটে এসছে এখানে। আমার তো দীর্ঘদিন ধরে আমরা ভুগছি এটাই। আমাদের শীতল লেগেন বহু জায়গায় আমরা বহু রকমভাবে আমরা দরখাস্ত দিচ্ছি, আমরা মিটিং মিছিল করছি, আমরা অনেক এমপি এমএলএকে জানাচ্ছি, হবে করি। তো এইভাবেই তো আপনার যাচ্ছে। তা দেখি আমাদের ইউসুফ পাঠানকে বলেছিলাম, তো ইউসুফ পাঠান এসেছিল, কথা দিয়েছিল, দেখি কি কদর করে। এই যে ডুবে গেল একটা বাচ্চা, ডুবে গেল, এর আগেও একটা এই ধরনের ঘটনা ঘটেছিল নদীতে, প্রায় এই রুহাঘাটে এরকম ঘটনা ঘটে। এটা কারণ কি, মূল কারণটা? কারণ কি, আমাদের তো এখানে নদী মানে নৌকায় পারাপার, তারপরে তো নদী এখন একটু জল একটু কমেছে, একটু সেতু ছিল, সেতুতে মানে পা পিছলে পড়ে যাচ্ছে, পা পিছলে পড়ে যাচ্ছে। আর অমনি পড়ে গেলে সাঁতার জানে না, সে ডুবে মারা যাচ্ছে। কি করে স্নান করতে মানে ওয়াশ ছিল, মানে না নৌকা থেকে স্নান করতে আসছিল এখানে, এপার হচ্ছিল, উনি ডুবে পড়ে মরে গেছে। এটাই এই কারণে। আর আমরা দীর্ঘদিন দিয়ে চাইছি আমাদের একটা সেতুটা হবে ভালো হোক, যে একটা সাঁকো করা যাক, সেরকম একটা দীর্ঘদিন আমরা বলছি। কোনোই সরকার তো যে সরকার আসে কোনো দিচ্ছে না। দেখি আমাদের ইউসুফ পাঠানকে আমরা যে একটা কথা দিয়েছি, ইউসুফ পাঠান আমরা কথা বলেছিল, তা দেখি যাক আমাদের সংসদে যে কি করে যায় আমাদের এখানে। কি নাম আপনার? আমার নাম আমের আলী শেখ, বাড়ি চাঁদপুর, প্রতিনিধি আমার গ্রামের সদস্যের প্রতিনিধি। কোন পঞ্চায়েত? মানে গড্ডা পঞ্চায়েতের আমার প্রতিনিধি। আপনার স্ত্রীর সদস্য? আমার স্ত্রীর সদস্য। ঠিক আছে। ডুবে গেছিল, আপনি কি দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছি। কি দেখলেন? বাচ্চাটা এই ট্রি থেকে বেশি হয়েছিল, জল খেতে খেতে এমনি করে হাল দিয়েছিল। আমি চেষ্টা করলাম যে বাঁচাবার লাগে। আপনি কোথায় ছিলেন? আমি ওই যে ঘাটটার মাথায় বসেছিলাম। কি করছিলেন? ওই আমি মনীষের টাকা নিতে এসেছিলাম, যে টাকা 700 টাকা আমি নিয়ে গামছা ধুয়ে নামতে আর ওই জলে ডুবিয়েছে। সঙ্গে আর কেউ ছিল? সঙ্গে আর একটা ছেলে ছিল। সেই ছেলেটা কি করছিল? সেই ছেলেটাও আমার পিঠে নেমেছিল। চেষ্টা করেছিলেন উদ্ধারের? হ্যাঁ, বাঁচা পারবে না। তারপরে কি করলেন? আমরা তখন চেঁচামেচি করলাম, সময় ছেলেপিলি মেলায় লোকজন জুড়ল, সময় নামলেও তাও খুঁজে পাইলাম না। তারপরে প্রশাসনকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল। এসেছিল প্রশাসন? হ্যাঁ, এসেছি। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন মানে নদীতে সাঁতার জল, ডিসাস্টার ম্যানেজমেন্ট এসছে, তল্লাশি চালাবে, পাওয়ার আশা মনে করছেন? পাওয়াতে তো যাবেই। কি নাম আপনার? হারু মাঝে। আপনার বাড়ি কোথায়? বাড়ি করলা। যে ডুবে গেছে কেউ হয় বাচ্চাটা? ও আমাদের লাগতে হয়েছে সম্পর্ক। ঠিক। বাচ্চা কখন থেকে নিখোঁজ ছিল? 10টা 10:30। কি বলেছিল বাড়িতে? বাড়িতে বলেছিল চান করতে যাচ্ছে। চান করতে যাচ্ছে। আপনারা খোঁজ কখন পেলেন?
আমি বাড়িতে ছিলাম না, কে ছিল বাড়িতে? আপনি কোথায় থাকেন? আমি বাইরে থাকি। কোথায় কোথায় থাকেন? যেখানে কাজ হয় আমি সেইখানে যাই। না, এখন আপাতত ছিলেন কোথায়? বাবার বাড়িতে। কোথায় বাবার বাড়ি? রুহা। রোহাতেই ছিলেন। তো ছেলের এই যে সংবাদটা কখন পেলেন আপনি? আমি গাড়িতে যাচ্ছিলাম, গাড়িতে যেতে যেতে আমি সংবাদটা পেয়েছি। আচ্ছা, দিয়ে ফিরে আসলেন। বাড়িতে কে কে থাকে? বাবা, মা, ভাই, ভাবি সবাই। কারো সঙ্গে গিয়েছিল না ছেলে একা গিয়েছিল? একাই গেছিল। একাই গিয়েছিল। ছেলের বাবা নেই। আচ্ছা, তো ডুবে গেছিল, এটা কি করে আপনারা কনফার্ম হলেন যে বাচ্চা ডুবে গেছে? আমি জানি না, আমাকে ফোনে বলেছে। ঠিক আছে, আপনার নাম কি বলুন? রুমা মাঝি। হ্যাঁ, রুমা মাঝি। রুমা মাঝি। আপনার ছেলের নাম কি? সূর্য মাঝি। সূর্য মাঝি। আচ্ছা, বাবা নাই, এই বাবাহীন কতদিন ছেলেটা? 5 বছর। 5 বছর। কেন, কি কারণ? অশান্তি করে মদ খেয়ে জ্বালাইতো, তার জন্য ছেড়ে Divorce চলে হয়েছে? গেছে। না, ডিভোর্স হয়নি? তাহলে বাবা কি দেখাশোনা করে না? না, তাহলে ছেলেটাকে দেখাশোনা কে করে? আমি কাজ করি, লোকের বাড়িতে কাজ করে ছেলে মানুষ করছি দুটো। আপনার ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বয়স কত? মেয়ের বছর 8 বছর। আচ্ছা, এই যে প্রশাসন উদ্ধার কাজে চলাচ্ছে, কি মনে হচ্ছে আপনার উদ্ধার হবে? জানি না। ঠিক আছে। বাড়ি থেকে কখন বেরিয়ে এসেছিল? ছেলেটা ওই তো 10টার সময় এসেছে, আমি ছাগল নিয়ে মাঠে যাইছি হ্যাঁ। আর আমার পিটি নিয়ে বেরিয়ে এসেছে। আমি তো বাড়িতে ছিলাম না, আজ খোঁজ করবো। দিয়ে এসেছে, চান করেছে, আরো বাচ্চারা ছিল তাদের সঙ্গে মিলি চানটা করেছে। এবার তারা বাচ্চা ছেলে দেখেছে চলে যেয়েছে, অন্য লোককে দেখেছে, তা তারা আর লোক পায়নি। দিয়ে ওর আবার দোমারে হেঁকিয়েছে, তখন ওই পারে একটা লোক ছিল, দৌড়ে এসেছে, তার হাতে ধরতে যেয়েছে আর ওকে তলার মেয়ে চলে যেয়েছে। দিয়ে আপনি খবরটা কখন পেলেন? আমি ওই 10:30টার সময় পেলেন? হ্যাঁ, মাঠে তখন এখান থেকে ফোন করেছে যে এরকম তোমার লাতি ডুবে যাচ্ছে, তুমি টক করে এসে। আমি মাঠে থেকে দৌড়ে আপনি আসছি। এসে কি দেখলেন? আমি কিচ্ছুই দেখতে পাইনি। পাননি? আমি এই তো জলে নেমেছিলাম দৌড়ে, আমার জানের পরানে যেয়েছিলাম। প্রশাসনকে খবর দিয়েছিলেন? আমি দিয়েছিলাম গো। ছেলে পড়াশোনা করতো? ছেলে পড়াশোনা ওয়ানে পড়তো বলছে। ওয়ানে পড়তো। বয়স কত? বয়স 7 বছর। 7 বছর। তো শুনলাম নাকি ছেলেটার বাবা নেই? বাবা কোনো আছে, বাবা নাই এই কথা আছে? ভুল, বেঁচে আছে। হ্যাঁ। ওই আজকে 5-6 বছর ছেড়ে পালিয়ে যাইছে, মদ ভাঙ খেতো, মাছ ধর করতো, আমার মেয়েকে জ্বলাইতো। তাই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে ভাত খাওয়াবো না। সে ছেলে ফেলে দিয়ে চলে গেল। তাহলে বাবা তো দায়িত্ব আছে ছেলেগুনা দেখাশোনার। বাবার বাড়িও এখানেই। সে ছেলে ফেলে দিয়েছে, চলে যাচ্ছে, সে বিয়ে করেছে। বাবার নামটা কি? নারায়ণ মাঝি। নারায়ণ মাঝি। আচ্ছা, তো এখন কি চাইছেন? এখন কি চাবো? আমাদের এখন সেই যা হবে তাই। ছেলে বাবা এসছে এখানে? আচ্ছা, ছেলের বাবাও নাই, ছেলের গোষ্ঠী নাই। বাচ্চাটার নাম কি? সূর্য মাঝি। আপনার নাম? শান্তনা মাঝি। শান্তনা মাঝি। আপনি কে হচ্ছেন? আমি দিদা হচ্ছি। দিদা হচ্ছেন। ছেলের বয়সটা কত হতে পারে? 7 বছর। 7 বছর। ঠিক আছে।